ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णस्वभावया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दी पुल्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चान्ये वैये च पार्षदाः रामकृष्ण गतप्राणान् सर्वान् स्वान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवम्। आज ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ ঠাকুরের ভাষায় অর্জুন স্বামী যোগানন্দজি মহারাজের পবিত্র আবির্ভাব তিথি। মা ডাকতেন ছেলে যোগেন এবং এই যোগেন ছিলেন মায়ের আর এক ভারী। আজকে তার আবির্ভাব তিথি, তাই ভগবদ্গীতা আলোচনা শুরু করার আগে তাকে একটু স্মরণ করে নিচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, গীতা আসল অর্থ কি? 10 বার গীতা উচ্চারণ করলে যা হয়, অর্থাৎ ত্যাগী। এবং যোগেন মহারাজের জীবন যদি আমরা অনুসরণ করি তাহলে দেখব যে তার জীবনে এই ত্যাগ এবং তপস্যা কি অসাধারণ মূর্ত হয়ে উঠেছিল। স্বামী যোগানন্দজি অত্যন্ত একেবারে স্বনামধন্য কুলে তাঁর জন্ম। সাবর্ণ চৌধুরীদের পরিবার, আপনারা জানেন। এবং অদ্ভুতভাবে তাঁর দক্ষিণেশ্বরে যাতায়াত এবং ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতা একটি বিশেষ কারণে যোগীন মহারাজের জীবনে ছোটবেলা থেকেই অত্যন্ত বৈরাগ্যপ্রবণ ছিলেন। এবং আপনারা যোগানন্দজির জীবন পড়লে দেখবেন এটি বিশেষ অবস্থার প্রেক্ষিতে তার মায়ের একান্ত অনুরোধে তিনি দ্বার পরিগ্রহ করেছিলেন, কিন্তু সাংসারিক জীবনে কখনো লিপ্ত হননি। তার স্বভাবতই ঊর্ধ্বচারী মন ভগবানে লীন হয়ে থাকত। এবং পারিবারিক একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তার জীবনে এই যে নিত্য অনিত্য বস্তু বিবেক অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। এবং শ্রীরামকৃষ্ণদেব তাকে অভয় দিয়েছিলেন, যে বলেছিলেন যে তার কৃপা হলে, বলছেন এখানকার কৃপা হলে
তোর লাখটা বিয়েও তোর কিছু করতে পারবে না। অর্থাৎ দেখুন, সংসারে সাংসারিকভাবে লিপ্ত হওয়া ভিন্ন, এই বিবাহ সংস্কার তার যে আরও একটি মহত্তর দিক রয়েছে, সেটি শ্রীরামকৃষ্ণ তার জীবনে প্রমাণ করেছিলেন। এবং যোগীন মহারাজ তিনি তার সন্ন্যাস জীবন যাপন করে তিনি প্রমাণ করেছিলেন এটিও, যে যথার্থ অর্থে মানুষের মন যদি তার গুরু হয়, তাহলে কোনো অবস্থাতেই কোনো অ্যাটাচমেন্ট কাউকে বদ্ধ করতে পারে না। সংসার শব্দের মানে কি? আসলে সেটি হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা আলোচনাক্রমে আপনাদের বলেছিলাম, গৃহী ভক্তদের শ্রীরামকৃষ্ণ একবার খুব সাহস দিয়ে বলেছিলেন যে দেখো, আমি তোমাদের সংসার করতে বারণ করি না, শুধু বলি এই সংসার তাঁর, এই বুদ্ধিতে তোমরা সংসার করো। অর্থাৎ প্র্যাকটিসিং দ্য ডিসপ্যাশন, প্র্যাকটিসিং ডিসক্রিমিনেশন, এটি হচ্ছে গৃহস্থ জীবনের মূল কথা শ্রীরামকৃষ্ণ যেটি আমাদের কাছে নির্দেশ করেছেন। এবং উত্তরকালে যোগীন মহারাজকে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাবার পর তিনি একেবারে শ্রী শ্রী মায়ের একনিষ্ঠভাবে সেবা করেছেন। মা বলতেন যে যোগিনকে যদি কেউ একটা পয়সা দিত, সে খরচ করতো না, রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবেন, খরচা করবেন। তো এই হচ্ছেন যোগানন্দজি। এবং আপনারা জানেন, আমরা যোগীন মহারাজের যে জীবন আমরা জ্ঞাত আছি, তার মধ্যে দিয়ে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের দীক্ষা প্রদান। বৃন্দাবনে যে আমাদের কালাবাবুর কুঞ্জ আছে, আপনারা সেখানে গিয়েছেন, এবং সেই ঘর শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি যোগীন মহারাজকে শ্রী শ্রীমা মন্ত্র প্রদান করেছিলেন। তাই তার জীবনেকে কেন্দ্র করে শ্রী শ্রী মায়ের যে কৃপাহস্ত, এটি উন্মুক্ত হওয়া, তার মাধ্যম হয়েছিলেন এই যোগীন্দ্র চৌধুরী। এটি একটি অনন্য ঘটনা। এবং যে কথা বলে এবার ভগবদ্গীতার আলোচনায় প্রবেশ করব, সেটি হচ্ছে তার সাধক জীবন, কঠোর সাধনা, এবং বিভিন্ন জায়গায় তাকে সাধন ভজনের ফলে অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যাকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছিলেন, যোগীন তার মধ্যে অন্যতম। শ্রী শ্রী মা বলতেন, আমার ভার কি যে সে বইতে পারে? হ্যাঁ, এক পাত্র ছেলে যোগেন, তারপর পারে শরৎ। দেখুন কত গুরুত্বপূর্ণ ঘটনা। তার রোগ শয্যায় গুরু ভাইয়ের কাতর অবস্থা দেখে স্বামী বিবেকানন্দ প্রায় রোদন করে উঠেছিলেন, বলেছিলেন, যোগে তুই সেরে ওঠ, আমি মরি। এত ভালোবাসা ছিল। এবং অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে আমরা জানি, স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এলেন, তখন যে সমস্ত অভূতপূর্ব কর্ম প্রচেষ্টা, উৎসাহ উদ্যম লক্ষ্য করা গেল আমাদের মঠ জীবনের মধ্যে, যোগেন মহারাজ তিনি কিন্তু তার প্রাণপ্রিয় গুরু ভ্রাতা তাকে সরাসরি তার একটি সংশয়াকুল প্রশ্ন করেছিলেন। স্বামীজিকে প্রশ্ন করা ওইভাবে তার একটি অত্যন্ত স্বাধীন চেতা মনোভাবের প্রকাশ। সরাসরি স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার এই সমস্ত বিদেশি ভাবের কাজ হচ্ছে, ঠাকুরের ভাব এরকম ছিল না। এবং দেখুন, এই জন্যেই এরা এত স্বতন্ত্র, প্রত্যেকে ভীষণ স্বতন্ত্র ছিলেন, প্রত্যেকে ইউনিক।
স্বামীজি তখন তাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন এবং তারপরে যোগেন মহারাজ কিন্তু মেনে নিলেন, বলেন দেখো আমরা তো সব বিষয়েই তোমার অনুবর্তী। গুরু ভ্রাতা বিবেকানন্দের যে যুক্তি সেগুলো তিনি গ্রহণ করলেন এবং এইরকমভাবে আমরা তার জীবনকে দেখেছি। এবং শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদের মধ্যে শারীরিকভাবে তারই প্রথম দেহত্যাগ হয়েছিল, তার শরীর চলে গিয়েছিল। ভগবদ্গীতার আলোচনায় আমরা যখন সাংখ্যযোগ ইত্যাদি জায়গায় আলোচনা করছি তখন মনে রাখতে হবে কর্মযোগের আলোচনা চলছে, তো তখন কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে যে জ্ঞান, কর্ম এবং ভক্তির মূর্ত বিগ্রহ এই শ্রীরামকৃষ্ণের যারা পার্ষদবৃন্দ প্রত্যেককে একটি স্বকীয় বৈশিষ্ট্যে আধ্যাত্মিক জগতে একটি স্বতন্ত্র আসন অধিগ্রহণ করে সমাসীন এবং তাদের প্রতি ঠিক ঠাকুর তাদেরকে সেইভাবেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবার একটু শুরু করছি। আমার নিজের মনে হলো আজকে যোগীন মহারাজের তিথি, আবির্ভাব তিথি, তার কথা একটু অবশ্যই বলা দরকার। এবার আমরা আলোচনা করছি যেখানে আমরা ছিলাম তৃতীয় অধ্যায়। কি আলোচনা হয়েছিল আমাদের গত আলোচনায়? আমরা যে জায়গায় শেষ করেছিলাম, ভগবান বলেছিলেন ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা। ভগবান বলছেন, কর্মযোগের রহস্য তিনি শিক্ষা দিচ্ছেন, বলছেন যে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে অধ্যাত্ম চিত্ত দ্বারা নিষ্কাম, নির্মম এবং শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। নির্মম, নির্মম মানে আমি বলছিলাম, নির্মম মানে সাধারণভাবে এক্ষেত্রে নিষ্ঠুর লোককে বোঝায়, কিন্তু নির্মম শব্দের যথার্থ অর্থ হচ্ছে মমতা বা আসক্তি শূন্য হয়ে কাজ করা। মমতা মানেও কিন্তু আমরা খানিকটা মায়া মমতা বলি, আসলে এটা ওই সবগুলোরই আসক্তি বা অ্যাটাচমেন্ট, তার দ্যোতক আর কি। যাই হোক, এবার ভগবদ্গীতা স্কিমটা যেমন আগে সাংখ্যযোগের স্কিম রয়েছে, এখানেও কর্মযোগের যে স্ট্রাকচারটা আমাদের একটু বুঝে নিতে হবে। সাংখ্যযোগে যেমন অর্জুন যখন তার হাত থেকে গান্ডীব পড়ে গেছে, সেই প্রায় পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে, মুখ শুকিয়ে যাচ্ছে এবং তার মনে হচ্ছে যে এই মানুষজনকে হত্যা করে কি করে আমি রাজ্য ভোগ করব, ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটার পর একটা বোঝাচ্ছেন। বলছেন নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম নত্বেবাহম নত জাতম নত্তম নেমে জনাধিপা। তোমার সামনে যারা রয়েছে তারা বর্তমানে আছে, অতীত বা ভবিষ্যতে থাকবে না ইত্যাদি। এবং তারপরে তাকে বোঝাচ্ছেন যে কথম সা পুরুষ পার্থ কম ঘাতায়তে হন্তিকম, এবং আত্মার মহিমা খ্যাপন করে তাকে সেইটি ব্যাখ্যা করছেন। তারপরে অর্জুনকে ভগবান বোঝাচ্ছেন যে এটি হচ্ছে ধর্মযুদ্ধ, এবং তারপর তাকে বলছেন তোমার কীরকম মানসিকতা নিয়ে যুদ্ধ করা উচিত, কীরকম মানসিকতা সেটি ভগবান তাকে পরিষ্কার বলেছেন যে কখনোই কখনোই আসক্তি যেন তোমার মধ্যে না আসে, সেইভাবে অনাসক্ত হয়ে কর্ম করার কথা ভগবান অর্জুনকে বলেছেন। একই রকম কথা। এবার কর্মযোগে যখন দেখুন আমরা দেখছি, অর্জুন অবশ্যই জিজ্ঞাসা করেছিলেন যে স্থিতধীর কি অবস্থা, স্থিতধীর কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। ভগবান সেখানে ব্যাখ্যা করেছিলেন অসাধারণ, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বলে স্থিতধীর অবস্থা ব্যাখ্যা করেছিলেন। এবং সেখানেও অর্জুনকে বলেছেন যে ঠিক এর আগের যে আলোচনা, যে তুমি ঠিক এই রকম হবার চেষ্টা করো, তাহলে তুমি এই স্থিতধী অবস্থা লাভ করলে সুখ দুঃখের পারে যেতে পারবে। এইখানে দেখুন পরপর আমরা 30 নম্বরের বেশি শ্লোকে চলে এসেছি। কর্মের বিভিন্ন অঙ্গ
বা কর্মের বিভিন্ন রকম দিক ভগবান এখানে ব্যাখ্যা করেছেন। আমি যখন এই অধ্যায় শেষ করব, পুরোটা আবার আরেকবার আপনাদের স্ট্রাকচারটা বলবো। 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ये मे मतमिदं नित्यं अनुतिष्ठन्ति मानवाः শ্রদ্ধাবন্দন सूयन्त मुच्यते तेभि कर्मभिः। এবং তার পরের শ্লোকে বলছেন, ये ते तद् अभ्यसूयन्त नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञान विमूढांस्तान् विद्धि नष्टान चेतसः। অর্থাৎ যারা, এই দুটি শ্লোকের গুরুত্ব দেখুন, ভগবান বলছেন যে যারা শ্রদ্ধাবান হয়ে দোষগুণ বিচার না করে আমার এই কর্মে প্রবৃত্ত হয় এবং যারা কোনো অসূয়া পালন করেন না, যারা একেবারে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই কর্ম করেন, তারা ধন্য যথার্থ অর্থে। এবং ভগবান বলছেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। এবং যারা অদ্ভুত ব্যাপার, যারা লিপ্ত হয় উল্টো দিক থেকে, তারা অসূয়া দেশ রাগ এইসব নিয়ে কাজ করে, তারা ধীরে ধীরে মহতি বিনষ্টি, তারা বিনাশের দিকে চলে যায়। অর্থাৎ তাদের কোনো মোক্ষ বা মুক্তির সম্ভাবনা থাকে না। এই দুটি শ্লোক প্রসঙ্গে আপনাদের আগেও বলেছি, আরেকটি রেফারেন্সের কথা বলছি, সেটি হচ্ছে স্বামীজির আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিস অফ সন্ন্যাসা, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, তার শেষ লেকচার। এইখানে দেখবেন স্বামীজি কি অসাধারণভাবে সন্ন্যাস জীবনের সঙ্গে বা আমাদের এই সংঘ জীবনের সঙ্গে জ্ঞান এবং কর্মের একটি অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন। স্বামীজি সেইখানে নির্দেশ করছেন, আমি সংক্ষেপে যেটি আপনাদের কাছে তুলে ধরছি সেটি হচ্ছে, বলছেন যে সন্ন্যাসের অর্থ হচ্ছে মৃত্যুকে ভালোবাসা, মৃত্যু নিশ্চিত জেনে জগতের হিতের জন্য যারা একেবারে স্বার্থ শূন্য হয়ে কর্ম করেন, তারাই যথার্থ সন্ন্যাসের আদর্শে চালিত হচ্ছেন। স্বামীজি এরকম বলছেন কীরকম একজন রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীর হওয়া উচিত। বলছেন আমাদের প্রয়োজন হলে এই মুহূর্তে, একদম এইরকম কথা লেখা আছে, যে মঠের বাগানে বা কোনো জায়গায় সবজি উৎপন্ন হচ্ছে, তরি তরকারি, সেটা নিয়ে গিয়ে মার্কেটে বাজারে নিয়ে চলে যেতে হবে, আবার ফিরে এসে কাজকর্ম সেরে আপনারা পড়ে দেখবেন, অসাধারণ এই লেকচার এটার লাস্টে রয়েছে। আবার ঠিক ফিরে এসে দোর বন্ধ করে ভগবানের নাম স্মরণ করতে হবে। এবং স্বামীজি সেইখানে পরিষ্কার যেটি তুলে ধরছেন, বলছেন আজ্ঞাবহতা বা এই ওবিডিয়েন্স, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভগবান এইখানে বলছেন যে দেখুন, শ্রদ্ধাবান হয়ে নির্দেশ যারা পালন করছেন, এই শ্রদ্ধা কথার মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়, শাস্ত্র গুরুবাক্যে বিশ্বাস। যদিও অন্ধবিশ্বাস শব্দটাকে ঠাকুর একটু পড়া কথা বলেছেন, বিশ্বাসের আবার চোখ আছে নাকি, তো যাই হোক, মানে আমার বক্তব্য হচ্ছে এই একদম ইংরেজিতে চলে গেলে সুবিধা, কোনো ডগম্যাটিজম, যেটাকে আমরা ডগম্যাটিক একটা আইডিয়া বলি, সেক্টেরিয়ান আইডিয়াস, ডগম্যাটিক আইডিয়াস, একদেশী ভাব, সংকীর্ণ ভাব, এরকম যাদের না থাকে, বা যারা শাস্ত্র এবং গুরুবাক্যে যাদের যথার্থ বিশ্বাস আছে, এটিকে শ্রদ্ধা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এইরকম অনেক শ্রদ্ধার গল্প আপনাদের বলেছেন, আমরা জানি, আমাদের সকলকে শুনিয়েছেন। সেই জটিলের গল্প তিনি সেইটি বলেছেন। তারপরে স্বামীজির খুব প্রিয় ছিল, আপনারা জানেন, বেদ গীতা, সে ধর্মব্যাধের গল্প রয়েছে এই শ্রদ্ধা সম্বন্ধে, অসাধারণ সেই গল্প, এবং আরও এইরকম অজস্র এরকম উদাহরণ রয়েছে। তো এটি হচ্ছে আসল কথা। তাই তারপর ভগবান বলছেন,
सदृशं चेष्टन्ते स्वस्या प्रकृतिर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रह किं करिष्यति। इंद्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषो व्यवस्थितो त्वयोर्न वशमागच्छत्योऽज्ञास्य परिपन्थिनो। এবং দেখুন বলছেন জ্ঞানবান স্বীয় প্রকৃতির মতো তারা কার্য করে এবং প্রাণীগণ কিন্তু প্রকৃতির অনুসরণ করে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার পরের শ্লোকে বলা হচ্ছে 34 নম্বর, ইন্দ্রিয় বিষয়ে অনুরাগ এবং বিদ্বেষ অবশ্যম্ভাবী, এদের বশবর্তী না হওয়া উচিত। দেখুন এটি একটি খুব সুন্দর, ছোট্ট করে আমি আলোচনা করছি। প্রথমে বলছেন ইন্দ্রিয়ের কথা। আজ যোগীন মহারাজের আবির্ভাব তিথি। ঠাকুরের আরেক পার্ষদ, সন্ন্যাসী পার্ষদ হরিনাথ এবং মাস্টারমশাইও গৃহী পার্ষদ, এই ইন্দ্রিয় নিগ্রহ বা ইন্দ্রিয় সংযমের বিষয়ে তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আলোচনা হয়েছে কীরকম, এবং ঠাকুর নিজের কথাও বলেছেন। ইন্দ্রিয়ের আলোচনা হচ্ছে। হরিনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ইন্দ্রিয়ের হাত থেকে সম্পূর্ণভাবে নিষ্কৃতি লাভ করা যায় কি করে। তো ঠাকুর প্রথমে তাকে একটি কথাই বলছেন যে শরীর থাকতেও তো যাবে না, তুই তার মোড় ফিরিয়ে দে। অর্থাৎ ভগবান, আমাদের কাম ক্রোধ লোভমোহ যদি কিছু থাকে, বলছেন যদি পেতে হয়, প্রার্থনা কামনা যদি কিছু থাকে, সেটি হচ্ছে ভগবানকে পাওয়ার বাসনা। ক্রোধ যদি থাকে তাহলে নিজের ওপর ক্রোধ, যে কেন আমার মন ঈশ্বর অভিমুখী নয় ইত্যাদি, এরকমভাবে বোঝাচ্ছেন। আবার মাস্টারমশাইকে, তিনি গৃহী পার্ষদ, তাকে শ্রীরামকৃষ্ণদেব গৃহী ভক্তদের অসাধারণভাবে বলছেন তোমাদের এ তো বেশ কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা। হ্যাঁ, স্বামী স্ত্রী তারা সংসারে রয়েছেন, ঠাকুর বলছেন তাতে দোষ নেই। অর্থাৎ দেখুন এইখানেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যে জীবন তার উপরে একটা খুব সাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটি হচ্ছে সংযমা, যার দ্বারা আমাদের মন বিষয়াভিমুখী থেকে ঈশ্বরাভিমুখী হতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তার যে অসাধারণ বই রয়েছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এই বইতে দুর্দান্ত আলোচনা করেছেন। আপনারা এই অধ্যায়গুলো দেখবেন, সেখানে অবশ্য রয়েছে কত কিছু নির্দেশ দেওয়া রয়েছে জ্যোতিষ্বরানন্দজি ইত্যাদি ইত্যাদি। আমরা চ্যাপ্টারগুলো দেখবেন, এখানে এই ইন্দ্রিয় সংযম বিষয়ে বেশ কিছু আলোচনা আছে, কন্টিনেন্স এবং ইত্যাদি, ব্রহ্মচর্য, কন্টিনেন্স, এর উপরে আলোচনা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এবং তার পরেরটা দেখুন, বলছেন ইন্দ্রিয়ের অনুরাগ এবং বিদ্বেষ, এটিও খুব প্রণিধান করার মতো। সেটি হচ্ছে আমাদের শরীর এবং মনের ওপর এই ইন্দ্রিয়ের প্রভাব কত দূর। অবশ্যই যদি আমাদের জন্মটি এক জন্ম হতো, তাহলে এই ইন্দ্রিয়ের প্রভাব আমাদের এত বিচলিত করতে পারতো না, টেক ইট ফর গ্র্যান্টেড। কিন্তু আমাদের যে জন্মটা, ভগবান অর্জুনকে যেরকম বলেছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, আমাদের সবার ওই রকম অবস্থা। কিন্তু ভগবান বলছেন তুমি জানো না তোমার কতগুলো জন্ম অতীত হয়েছে, আমি জানি। তো আমাদের অবস্থাটা কিছুটা ওই রকম। একটা জিনিস খুব, ইফ ইউ ডাইভ ডিপ ইনটু দ্য ডেপথ অফ ইউর মাইন্ড, পরিষ্কার বোঝা যাবে যে আমাদের মধ্যে এই যে সংস্কার, তার প্রভাব এত তীব্র কেন। সেটি হচ্ছে একবারে সরাসরি আমাদের জন্মান্তরের যে কর্ম, তার একটা দৃঢ়মূল একটা প্রভাব রয়েছে আমাদের পুরো জীবনের ওপর। তাই জন্য এটা এরকম অবস্থা হয়।
আমাদের। মাঝে মাঝেই এটা ঠিক গভীরভাবে ভাবলে বোঝা যায়। তো তাই বলছেন এই ইন্দ্রিয়গুলি, এগুলির কিন্তু একটা প্রত্যেকে তাদের একটা নিজস্ব নিয়ন্ত্রণ ব্যাপার আছে। আপনি দেখবেন আমি হয়তো চাইছি না জিনিসটি দেখতে, আমি হয়তো চাইছি না কথাটা শুনতে, কিন্তু এমনই ইন্দ্রিয় বা সংস্কারের দৃঢ় প্রভাব, আপনার চোখ না চাইলেও, কান না শুনতে চাইলেও অটোমেটিক্যালি ইট উইল গ্রাস্প। হয়তো একটা খুব সুন্দর জিনিস, কি আছে সুন্দর, কিন্তু দেখবেন ঠিক চোখ ওই দিকে চলে যাচ্ছে। এইগুলো প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা গভীর প্রভাব আছে। এটাকে পাশ্চাত্য যারা বৈজ্ঞানিক তারা বলছেন ইচ অর্গান হ্যাজ ইজ ওন ইন্টেলিজেন্স। প্রত্যেকটা যে আমাদের ইন্দ্রিয় অর্গান তার একটা নিজস্ব ইন্টেলিজেন্স আছে, মনে রাখবেন। কিন্তু এর পেছনে যে দৃঢ়মূল সংস্কার, তার প্রভাবটাকে অস্বীকার করা যায় না। এবার যারা সত্যি সত্যি ইন্দ্রিয় একেবারে জিত পুরুষ, তাদের উদাহরণ দেখুন। আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা জানি, যার জন্মদিন চলে গেল, এই দোল পূর্ণিমায় আবির্ভাব তিথি চলে গেল। তো এতই তার মধ্যে ইন্দ্রিয়ের উপর তার এত কন্ট্রোল, জিভের ওপরে চিনি দিলে এরকম ঘটনা শোনা যায় যে চিনির কিন্তু এই যে লালা রসে সিক্ত হলো না, ইট ওয়াজ আন্ডার সো মাচ কন্ট্রোল। এই হরি মহারাজের কথা বলছিলাম, দেখুন শরীর মনের ওপরে কি ট্রিমেন্ডাস কন্ট্রোল। হরি মহারাজের সেই কার্বাঙ্কল হয়েছিল, তো ডাক্তার এসে তাকে ওই কোনো রকম অ্যানাস্থেশিয়া করতে হয়। হরি মহারাজ তার মনকে উইথড্র করে নিলেন ওই জায়গা থেকে এবং অপারেশন হয়ে গেল। ইট ইজ ভেরি ইউনিক। স্বামীজি, গিরিশবাবু নিজে এই ঘটনার বর্ণনা দিচ্ছেন, বলছেন তারা দুজনে বসে ধ্যান করছেন। দ্য মাইন্ড অফ স্বামীজি ওয়াজ সো ন্যাচারালি ইনড্রন, তার যে শরীরটা আছে তার কোনো বৌদি নেই, এতগুলো মশা কম্বলের মতো হয়ে গেছে। আর গিরিশবাবু মশা মারছেন, তারপর স্বামীজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, ভাবছেন বোধহয় মরেই গেছে লোকটা। তারপরে ডাকাডাকি করে খানিকক্ষণ পরে স্বামীজি তাকে আবার একটু ইত্যাদি ইত্যাদি বলছেন। খুব একটা মধুর সম্পর্ক ছিল। একবার বরানগর মঠে এসে ঠাকুরের এক গৃহী ভক্ত দেখছেন যে কালী মহারাজ একদম মাটিতে শুয়ে আছেন, গোটা শরীরটা শীর্ণ হয়ে গেছে, হ্যাঁ একদম। এবং তিনি দেখে ভয় পেয়ে গেছেন যে শরীরে কোনো প্রাণের লক্ষণ নেই, নিঃশ্বাস পড়ছে না, শরীরটা একদম স্থির ঠান্ডা। এবার তিনি খুব ব্যস্ত হয়ে ঠাকুরের যারা বাকি সন্তান তাদের কাছে গিয়ে বলছেন কালী মরে গেছে। তখন বলছে দূর, মজা করে, কেউ শালা মরবে কেন, ওই রকম করেই ধ্যান করে। একেবারেই মানে তার মন এত ইন্দ্রন, দেখুন তার শরীরে আপাতভাবে প্রাণের কোনো লক্ষণই খুঁজে পাওয়া যায়, বলছে শুয়ে শুয়েই ধ্যান করে। তো দিজ আর দ্য থিংস। এটা হচ্ছে ইন্দ্রিয়ের ওপর যে মানুষের যখন নিয়ন্ত্রণ স্থাপিত হয়, এটি তার একটি উদাহরণ। খুব মজার কিন্তু খুব সিগনিফিক্যান্ট উদাহরণ স্বামী শিষ্য সংবাদে সেই ঘটনা। শিষ্য যখন স্বামীজিকে বলছেন যে আপনি কবিরাজি ওষুধ খাচ্ছেন, হ্যাঁ ডাক্তার জল খেতে বারণ করেছে, দুধ খেয়ে থাকতে হবে। স্বামীজি বলছেন দেখ, এখন থেকে আমি মনকে বলবো আজ থেকে আর জল খাবো না, এই মুহূর্ত থেকে জল গলা দিয়ে নামতে পারবো না। দেখুন মানে কত কন্ট্রোল তার ইন্দ্রিয়ের ওপর। সো দিজ আর ফিউ থিংস, এইটা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। এবং ভগবান বলছেন শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা অনেক ভুলভাল মানে করা হয়। বলছেন আসলে এখানে যেটি স্বধর্ম বলতে এটাকে অনেক সময় রিলিজিয়ান বলা হয়। আমি এক জায়গায় কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার একটি আলোচনা সভা ছিল, সেখানে খুব সুন্দর আলোচনা হচ্ছিল। তো আমি বলছিলাম যে দেখুন, ধর্ম শব্দটা যখন
ভারতবর্ষে প্রযুক্ত হয়, পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দ যেই ব্যাপারে খুব পরিষ্কার আলোকপাত করেছেন। বলছেন যখন ধর্ম কথাটা বলা হচ্ছে তখন ধর্ম ক্যান নেভার বি এক্স্যাক্টলি ইকুয়াল টু or similar to religion। রঙ্গনাথন এটি বলছেন বরং রিলিজিয়ান বলতে এখন যে আমরা বুঝি সেটাকে ধর্ম না বলে মত বলা ভালো। মত ঠাকুর দেখুন ধর্ম শব্দ কিন্তু বলেননি, বলেছে যত মত তত পথ। তো এখন যে শব্দটাকে আমরা রিলিজিয়ান বা ধর্ম বলছি সেটা কিন্তু ঠিক সেই অর্থে ধর্ম নয়, বলা ভালো মত। আচ্ছা, ধর্ম তাহলে কি? আমরা যদি ভারতবর্ষের প্রেক্ষিতে দেখি, from oriental ideas or outlook, dharma is a very, very holistic concept. It includes ethics, morality, spirituality, religion and many other things. ধারণাত, মননাথ, ত্রায়াতে এরকম নানান রকম কথা বলা হয়। এর মধ্যে কিন্তু সব কিছু আছে, এভরিথিং। বলছেন ধ্রি ধাতু মন, অর্থাৎ এমন জিনিস যা মানুষকে, ধর্ম হচ্ছে সেই জিনিস যা মানুষকে যথার্থ অর্থে তার যে কর্ম বা তার যে লক্ষ্য সেদিকে নিয়ে যায়। সেটা রিলিজিয়ান শুধু কেন হতে যাবে, বুঝতে পারছেন? এবং তার মধ্যে এই এথিক্সের ধারণাটা, নীতি বা আদর্শ, এটির ধারণাটা একবারে ওতপ্রোতভাবে জড়ানো আছে। এটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা আলোচনা হতে পারে। যাই হোক, নাও দ্য থিং ইজ, এইখানে যেটা বলছেন, অর্জুনকে বলছেন স্বধর্মে নিধনম শ্রেয়। এখানে ধর্ম কথাটা ভগবান আগের অধ্যায়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। সেই ধর্ম কি? সেই ধর্ম অর্জুনকে তিনি বলছেন তত উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়া। বলছেন কেন? হতু বা প্রাপ্সসি স্বর্গম জিতবা বা ভোক্ষ্যসে মহিম। এই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তারপর বলছেন তুমি যদি এই ক্ষত্রিয়ের ধর্ম না করো, ভয়াত্রণাৎ উপতরম মমসন্তি তাম মহারথা, তুমি যদি ক্ষত্রিয়ের ধর্ম পালন না করো, তাহলে কিন্তু এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও, তাহলে তোমার ভয়ঙ্কর বদনাম হবে, অযশস্কর হবে, অকীর্তি হবে। এবং ভগবান তাকে জোর দিয়ে বলেছেন এটা তোমার শোভা পায় না, নই তজ্জুপপাদ্যতে। তারপর বলছেন অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিম করম অর্জুনা। তুমি যদি যুদ্ধ না করো, এইরকম অনার্য সুলভ, এইরকম ক্লীবতা তোমার মধ্য থেকে কি করে এলো? অকীর্তিম করম অর্জুনা। তো এইগুলো তাকে বলা হচ্ছে। তাই জন্যে ভগবান বলছেন যে তোমার যা ধর্ম, সেই ধর্মলাভ, সেই ধর্মপথে থেকে বরং তোমার মৃত্যুবরণ করা ভালো। ওইটাই ভগবান বলছেন সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধ মীদৃশম। এই ধর্মযুদ্ধ, দেখুন এই আমি গীতার আলোচনা শুরু করেছিলাম, ধর্ম কথাটি দিয়েই শুরু হচ্ছে। ভগবদ্গীতা যখন শুরু হচ্ছে, দেখুন ভগবদ্গীতা শুরু হচ্ছে ধর্ম দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্ম শব্দটা দিয়ে শুরু হচ্ছে। বাট হোয়াট ইজ দ্যাট রিলিজিয়ন? তাহলে কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে? বিরাট আলোচনা হয়ে যাবে। কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে? খুব সহজে বলতে গেলে এই ধর্ম কখনোই শুধুমাত্র রিলিজিয়ান নয়। এই ধর্মের মধ্যে একটি সার্বিক ধারণা আছে। সেটি কি? এর মধ্যে এই যে বললাম এথিক্সের কথা আছে, ন্যায় নীতি, এর মধ্যে আদর্শের কথা আছে। এবং সেই ন্যায় নীতি আদর্শ সব কিছুকে, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের যে সনাতন চিন্তাভাবনা, সব কিছু মিশেই এই আমাদের ভারতবর্ষে বা সংস্কৃতে বা এই মহাভারতে বলুন বা আমাদের যে ট্র্যাডিশনালি ধর্ম কথাটি উচ্চারিত হয়েছে। কখনোই কিন্তু অর্জুনকে বলছেন না বা কখনোই বলা হচ্ছে না যে অন্য কিছু করো, ধর্মের প্রতিষ্ঠা।
এবং ভগবান নিজেও বলেছেন তিনি কেন অবতরণ করেন, তিনি পরিষ্কার করেই বলছেন যে অভ্যুত্থানম অধর্মস্য, ধর্মের যখন গ্লানি হয় তদ আত্মানম সৃজাম্যহম, ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের সব কিছু, তখনই আমি নিজে নেমে আসি, আমার শরীর পরিগ্রহ করি। এবং ভগবদ্গীতায় অনেক পরে অধ্যায়ে স্তুতি করা হচ্ছে ভগবানকে, ত্বমাদিদেব পুরুষ পুরাণস্তমস্য বিশ্বস্য পরমনিধানম বেত্যাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম ত্বয়া ততম বিশ্বম অনন্তরূপ। এই ভগবানের মহিমা খ্যাপন করা হচ্ছে। অর্জুনের প্রশ্ন দিয়ে শেষ করছি আজকের ক্লাস। অর্জুন বলছেন, অথা কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্ন বিবাষ্ণেয় বলাদীব নিয়োজিতা, কেন ইচ্ছা না থাকলেও কার দ্বারা বলপূর্বক আমরা এই কর্ম আচরণ করি। এখানে আমার খুব মনে পড়ে যাচ্ছে, কেনোপনিষদে এই বিরাট আলোচনা আছে, কেনেষিতম বৈ প্রেষিতম মনঃ, কার দ্বারা এই মন পরিচালিত হয়। ঈশিত শব্দটা দুবার আছে, কেনেষিতম বৈ প্রেষিতম মনঃ, কার ইচ্ছা দ্বারা এই মন প্রেষিত হয়। শঙ্করাচার্যের উপোদ্ঘাত ভাষ্যে একবারে দুর্দান্ত আলোচনা করেছেন। শঙ্কর ভাষ্য পড়ে দেখবেন এই দুবার ঈশিত শব্দ কেন বলা হচ্ছে। কেনেষিতম বৈ প্রেষিতম মনঃ, প্র-ঈশিত অর্থাৎ কার ইচ্ছাতে মন প্রেরিত হয়। এই দুবার শব্দের শঙ্করাচার্য অসাধারণ একটি স্কলারলি ডিসকাশন করেছেন, করে পরিষ্কার বলছেন, হ্যাঁ, কে তিনি? চক্ষুষশ্চক্ষু শ্রোত্রশ্রোত্তম, যিনি আমাদের চক্ষুর মধ্যে চক্ষু, যিনি আমাদের কর্ণের মধ্যে কর্ণ, তিনি হচ্ছেন সেই আত্মার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এখানে অবশ্য অর্জুন সম্পূর্ণ একটা অন্য কথা বলছেন, কেন আমরা জানামি অধর্মম নচমে নিবৃত্তিম জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, দুর্যোধনের কথা। জানি ভালো কি মন্দ, কিন্তু আমার করতে ইচ্ছা হয় না। ভালোটাও জানি, করতে ইচ্ছা হয় না, আর খারাপটাও জানি, সেখান থেকে নিজে সরেও আসতে পারি না। কি কাণ্ড! এই হচ্ছে কথা। এটা দিয়ে পরের দিনে শুরু হবে। বলুন। কি? হ্যাঁ, নিশ্চয়ই। সে তো যে কোনো অবতারের ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ। যে কোনো অবতার যখন নেমে আসেন তখন তাদের তো এই প্রমিসই থাকে। আজকে একটু পার্শ্বদের নাম করছি, রমেশ মহারাজের সেই গান, যদিও এটা উষা কীর্তন, আমাদের সকালের গান, সকালে করা হয়, তাও জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় বিবেক আনন্দ পরম দয়াল, জয় বিবেক
কো আনন্দ পরম দয়ালো, প্রভুর মানস সুত, প্রভুর মানস সুত, জয় শ্রী রাখালো, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় প্রেম নন্দ প্রেম ময় কলে মর, জয় শ্যামা নন্দ জয় লীলা সহচর, যোগী যোগা নন্দ জয় নিত্য নিরঞ্জন, জয় শশী গুরু পদে গত প্রাণ মন, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, সেবা কর যোগীবর অদ্ভুত আনন্দ, অভেদ আনন্দ জয়, অভেদ আনন্দ জয়, গত মহম্মদ, যোগরত ত্যাগ ব্রত তুরীয় আখ্যাত, যোগরত ত্যাগ ব্রত তুরীয় আখ্যাত, শরত শুভের শান্ত, শরত শুভের শান্ত, যেন গণনাথ, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জীবে শিব সেবাব্রত গঙ্গাধর বীর, জীবে শিব সেবাব্রত গঙ্গাধর বীর, জয় শ্রী বিজ্ঞানানন্দ, জয় শ্রী বিজ্ঞানানন্দ, প্রশান্ত গম্ভীর, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ, প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ, শারদা শারদা পদে, শারদা শারদা পদে গত প্রাণ মন, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, বালক চরিত্র জয় সুবোধ সরল, বালক চরিত্র জয় সুবোধ সরল, নাগবর ত্যাগ বীর, নাগবর ত্যাগ বীর, বিবেক সম্বল, কথামৃত বরিশন
গৌর জলধর কথামৃত বরিশন গৌর জলধর গিরিশ ভৈরব জয় গিরিশ ভৈরব জয় বিশ্বাসকর জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল রামকৃষ্ণ দাস দাস জয় সমাকার রামকৃষ্ণ দাস দাস জয় সমাকার রামকৃষ্ণ লীলা স্থান রামকৃষ্ণ লীলা স্থান জয় বারম্বার রামকৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল রামকৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল ভগত মাঞ্ছিত জয় ভগত মাঞ্ছিত জয় চরণ কমল জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল জয় বিবেক আনন্দ পরম দয়াল জয় বিবেক আনন্দ পরম দয়াল প্রভুর মানুষ সুত প্রভুর মানুষ সুত জয় শ্রী রাখাল জয় জয় রামকৃষ্ণ ভুবন ওম শান্তি 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 হরে ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय स्वामी योगानंद महाराज जी की जय।